সো হ্যালো এভরিওয়ান, ঢাকা ইপিজেড হাসপাতালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তারা সার্কুলার উল্লেখ করছে, ঢাকা ইপিজেড হাসপাতাল ট্রাস্টি বোর্ডেরও অধীন ঢাকা ইপিজেড হাসপাতাল নিম্নোক্ত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে টোটাল পদ সংখ্যা আছে 3টা। 1 নম্বর আছে মেডিকেল অফিসার। এখানে বেতন স্কেল হবে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা আছে 3টা এবং সর্বোচ্চ বয়সসীমা 32 বছর এবং যোগ্যতা লাগবে MBBS ডিগ্রিধারী এবং BMDCর রেজিস্ট্রেশন প্রাপ্ত। এবং 2 নম্বর আছে ল্যাব টেকনোলজিস্ট। এখানে স্যালারি হবে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা আছে একটা, সর্বোচ্চ বয়সসীমা 30 বছর এবং যোগ্যতা লাগবে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি। এবং 3 নম্বর আছে ডেন্টাল টেকনোলজিস্ট। এখানে স্যালারি হবে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা আছে একটা এবং সর্বোচ্চ বয়সসীমা 30 বছর এবং অভিজ্ঞতা লাগবে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল। এবং এখানে শর্তাবলী দেওয়া আছে, সরকার কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফরম দরখাস্ত আগামী 7/11/2024 তারিখের মধ্যে সদস্য সচিব, ঢাকা ইপিজেড হাসপাতাল ট্রাস্টি বোর্ড, ঢাকা ইপিজেড সাভার, ঢাকা 1349 বরাবর অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছতে হবে। অত্র অফিসে সরাসরি কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্রসমূহ বাতিল বলে গণ্য করা হবে। আবেদনের নমুনা বেপোজা এর ওয়েবসাইট www.bepoja.gov.bd থেকে ডাউনলোড করা যাবে। উল্লেখিত তারিখের পর ডাকযোগে কিংবা অন্য কোনো উপায়ে প্রেরিত দরখাস্ত গ্রহণ করা হবে না। বয়স প্রমাণের জন্য এভিডেন্স গ্রহণযোগ্য নয়। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং বিলম্ব আবেদন কোনো কারণে দর্শানো ব্যতিহারে বাতিল বলে গণ্য করা হবে। দরখাস্তের খামের উপর মাঝখানে প্রার্থিত পদের নাম এবং নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করতে হবে। ঢাকা ইপিজেড হাসপাতাল, গণকবাড়ি, আশুলিয়া, সাভার, ঢাকা এর অনুকূলে উল্লেখিত মেডিকেল অফিসার পদের জন্য 400 টাকা এবং ল্যাব টেকনোলজি ও ডেন্টাল টেকনোলজির জন্য 300 টাকা পে অর্ডার অফারের যোগ্য দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে হবে। টেকনোলজিস্ট ও ডেন্টাল টেকনোলজিস্ট দরখাস্তের সাথে নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে। এখানে কি কি কাগজ লাগবে? 1 নম্বর আছে প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। 2 নম্বর আছে প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি। এবং 3 নম্বর আছে প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। এবং 4 নম্বরে আছে প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয়তা সনদপত্রের কপি, ন্যাশনাল আইডি কার্ড। এবং এরপরে আছে স্থায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভা, পৌর মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র। এবং এরপর আছে অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে। কর্তৃপক্ষ কোনো কারণ প্রদর্শন ব্যতিহারে যে কোনো দরখাস্ত গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে পারে লিখিত মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করতে বাধ্য থাকবে না। দরখাস্তের সাথে দাখিলকৃত কোনো কাগজপত্র ফেরত দেওয়া হবে না। নিয়োগ প্রক্রিয়ার কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। কোনো তলবীয় বা সুপারিশ প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে। প্রার্থীকে লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না। তো এখানে আবেদনের লাস্ট ডেট হলো 30শে সেপ্টেম্বর। যারা আবেদন করবেন খুব দ্রুত করুন, সময় কিন্তু সীমিত।